আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সুপ্রিয় অভিভাবক মণ্ডলী যারাই দেখছেন ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে শিখোর আজকের এই ভিডিওতে। তো আমরা কিন্তু আজকে পৃষ্ঠা নম্বর ১১৫ নিয়ে আলোচনা করব বাংলাদেশি মুদ্রা এই অধ্যায়টির। তো চলুন আমরা শুরু করি। নিজের ইচ্ছে মতো জিনিস কিনি। নিজের ইচ্ছে মতো জিনিস কিনি। তো এখানে বলছে যে ৳৮৫০ হচ্ছে সাইকেলটার দাম এবং এখানে ব্যাগের দাম ৳৩২৫, ব্যাটের দাম ৳১৭৯ এবং এখানে আমরা একটি পাত্র দেখছি মাটির সেটা ৳১১০। তো এখানে বিভিন্ন কিছুর দাম দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে বিভিন্ন কিছুর কিন্তু আমরা দাম দেখতে পেলাম। তো এই দামগুলো আমাদেরকে এই ঘরগুলাতে বসাতে হবে। অর্থাৎ যদি আমি পেন্সিল কিনি, বলছে যে পেন্সিল এবং স্কুল ব্যাগ কিনলে খরচ হবে। তো পেন্সিলের দামটা কোথায়? পেন্সিল খুঁজে বের করি এখানে আমরা। হ্যাঁ? রং পেন্সিল এবং স্কুল ব্যাগ। এই যে রং পেন্সিল ৳১৪৫। তাহলে এই ঘরে কত হবে? এই ঘরে হবে ৳১৪৫ এবং আ পয়সা। তো রং পেন্সিল কেনার জন্য আমাদের কোনো পয়সা খরচ করতে হবে না। তাই আমরা ০ দিয়ে দিব। এরপরে বলছে যে স্কুল ব্যাগ কিনলে খরচ। স্কুল ব্যাগটা খুঁজে বের করি। এই যে স্কুল ব্যাগ ৳৩২৫ এবং ৫০ পয়সা। তাহলে আমরা এখন লিখব ৳৩২৫ এবং ৫০ পয়সা। এখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি এখানে যোগ চিহ্ন আছে, যোগ করতে হবে। তাহলে ০, যোগ করলে ০ হয়। ৫ আর ০ যোগ করলে ৫০ হয়। ৫ হয় আরকি। তো এবার দেখো ৫, ৫ ১০ এর কত? ০। হাতে কত? হাতে হচ্ছে ১। তাহলে ৪ আর ২ এ ৬ আর ১ এ ৭। এরপর ৩ একে কত? ৩ একে হচ্ছে ৪। তো ৳৪৭০, ৳৪৭০। তো এখন আমাদের রং পেন্সিল এবং স্কুল ব্যাগ কিনলে খরচ হচ্ছে ৳৪৭০ এবং ৫০ পয়সা। ওকে? তো এখন মোটামুটি এটা বোধহয় তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরেরটা দেখার চেষ্টা করি। হুম। তো এবার বলছে ড্যাশ ও ঘড়ি কিনলে খরচ হবে। তার মানে এখানেটা তোমাকেই ধরে নিতে হবে তুমি যেটা করতে চাও। কথার কথা আমি ধরলাম যে কি ঘড়ি তো দেওয়াই আছে তাহলে ঘড়িরটা আগে লিখে ফেলি। ঘড়ি, তো ঘড়িটা হচ্ছে নিচে বসবে যেহেতু ঘড়ি পড়ে আছে তাহলে ৳৫২৫। তাহলে এখানে হবে ৫২৫ শূন্য যেহেতু পয়সা নাই। তারপরে সামনের যে ঘর আছে কারণ এটাতে কি হবে? তোমার খুশি। তুমি জুতা বলতে পারো যে জুতা। তাই এখানে তাহলে লেখো জুতা, হ্যাঁ? তাহলে জুতা ও ঘড়ি কিনলে খরচ হবে, তো জুতাতে খরচ হবে ৳৪৯৫, ৳৪৯৫ এবং ৫০ পয়সা। কি পয়সা? ৫০ পয়সা। আচ্ছা। জুতা এবং ঘড়ি কিনলে খরচ হবে এই টাকাটা। এখন আমরা কি করব? শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে যোগ করব। তাহলে ০ এবং ০ যোগ করলে ০ হয়। আবার ৫ আর ০ যোগ করলে কি হয়? ৫ হয়। ৫, ৫ ১০ এর ০ হয়। হুম? হাতে ১, ৯ আর ২ ১১ আর ১ এ ১২ র ২ হয়। ঠিক আছে? ১২ র ২ হয়। ৯ ২ ১১ দে আচ্ছা ১২ র ২ হয়। হাতে হচ্ছে ১ হয়। তাহলে এটা তো ৫। তাহলে ৪ ৫ এ ৯ আর ১ এ ১০। তাহলে ৳১০২০ ৫০ পয়সা। তো এখন আসো আমরা পরেরটা সমাধান করি। এখন পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে এত ও এত কিনলে খরচ হবে। হুম? আচ্ছা। তখন এখানে কোনটাই দেওয়া নাই। তাহলে তুমি নিজের মতো করেই ধরতে পারো। তাহলে ১ম এ তোমরা বল লেখো যে ফুটবল এবং পরে তোমরা লেখো গিয়ে যাইয়া আ কি লিখবে? একটা মানে ওই যে শার্ট এটা সম্ভবত শার্ট। তো শার্ট, আ শার্ট। তাহলে আমরা বল এবং শার্ট নিলাম। এই যে বল এবং শার্ট। তো এখন বল এবং শার্টের আমরা মূল্যটা এখানে বসাবো। তো বলের মূল্য হচ্ছে ৳২৫০। তাহলে আমরা এখন এখানে লিখব ২০০ বল যেহেতু আগে ৳২৫০ এবং ০ পয়সা এবং শার্টের মূল্য ৳৪৩০ ৫০ পয়সা। তাহলে এখন লিখব ৳৪৩০ ৫০ পয়সা। এখন এটা আমাদেরকে যোগ করতে বলছে। তাহলে দেখো ০ তে ০, ৫ আর ০ তে ৫, ০ তে ০, ৫ ৩ এ হচ্ছে কত? ৮, আচ্ছা ৪ ২ এ কত? ৬, ৳৬৮০ এবং ৫০ পয়সা। এখন এবারও আসো আমাদের আরেকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল ও ব্যাটের মধ্যে কোনটির দাম বেশি? তো ফুটবল এবং ব্যাটের মধ্যে কোনটির দাম বেশি? তো চলো বন্ধুরা আমরা এখন দেখি। যেহেতু ফুটবলের কথা বলেছে আগে, তাই আমরা ফুটবলের দামটা আগে লিখব, তারপর ব্যাটের দাম লিখব।
তো আমরা দেখতে পাচ্ছি ফুটবলের দামটা হচ্ছে 250 টাকা, ব্যাটার দাম 179 টাকা। তাহলে আমরা লিখবো আগে ফুটবলের দাম 250 টাকা, 250 টাকা, এবং এখানে কত টাকা, এবং এই জায়গাতে 79 টাকা। আচ্ছা 79, এখানে 179 টাকা, আর এটা 00, এটাও 00, পয়সা নাই। তাহলে 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 9 গেলে কত, 10 থেকে 9 গেলে 1। আচ্ছা এবার আসো, 10 কেন ধরেছি, কারণ 0 থেকে 9 বিয়ে করা যায় না, তাই 10 ধরেছি। এখান থেকে 1 ধার করেছি 7 থেকে, তাহলে 10 থেকে 9 গেলে 1, আবার নিচের ঘর থেকে ধার করলে আবার ফেরত দিতে হয়। তাই 15 থেকে 8 গেলে কত, 15 থেকে 8 গেলে 7 হয়। তাহলে এখন এখানে কি, যেহেতু এটা 15 ধরেছি, কারণটা কি, এখান থেকে 1 লোন করেছি, ধার করেছি, তাই 1 এখানে দিয়ে দিব। তাহলে এখন 2 থেকে 2 গেলে 0, তাহলে 71 টাকা। তাহলে ফুটবল এবং ব্যাটের মধ্যে কোনটির দাম বেশি, কত বেশি, ফুটবলের দাম বেশি দেখলাম, তাই ফুটবল আগে লিখলাম, এবং 71 টাকা বেশি। তাহলে এটি আমাদের কিন্তু সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক, আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি, আপনারা একটু কমেন্ট করবেন, আমরা তাহলে একটু উৎসাহিত হই, কোন অধ্যায়টি লাগবে সেটি জানাবেন। তো আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিব। আসলে আমরা আমাদের কর্মব্যস্ততার কারণেই আসলে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, যেহেতু আমরা নিজেরাও স্কুল আছে আমাদের, এছাড়াও আমাদের কোচিং সেন্টার আছে, তার বাহিরে গিয়ে আমাদের এইগুলো তৈরি করতে হয় আপনাদের জন্য। তো কে কোত্থেকে জানাবেন, কমেন্ট করবেন, জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।